শিশুদের মন সবসময় নতুন কিছু খোঁজে। বিতর্ক প্রতিযোগিতা শুধুমাত্রই ছেলেমেয়েদের জড়তা ও ভয় কাটানোর জন্য। আমরা যা চেষ্টা করি তাদের সুপ্ত প্রতিভাগুলোকে বাইরে টেনে আনতে। খারাপ হোক, কিন্তু উৎসাহ দেওয়া আমাদের দায়িত্ব। শুরুটা যেমনই হোক না কেন, নিজেকে প্রকাশ করাই বড় কথা। কৃত্রিম মঞ্চে শিশুরা কিভাবে বিতর্ক প্রতিযোগিতা করছে, আসুন দেখতে থাকি। বিতর্ক প্রতিযোগিতায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো করবে, শুভকামনা থাকলো। তারপরে শুরুতেই বিতর্ক অনুষ্ঠানে পক্ষ দল থেকে প্রথম বক্তা বক্তব্য পেশ করবে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় বুদ্ধির থেকে শক্তির জোর বেশি। এই যুক্তির পক্ষে আমি একক বক্তা হিসেবে কথা বলবো। মাননীয় মডারেটর, শিক্ষাই একটি শক্তিশালী হাতিয়ার যা শুধু আমাদের জ্ঞান দেয়, গঠন করে। আমরা শক্তি থেকেই বুদ্ধি পাই, তাহলে আমরা বলতেই পারি যে বুদ্ধি থেকে শক্তির জোর বেশি। এবার বিপক্ষ দল থেকে বক্তব্য পেশ করবে প্রথম বক্তা। মাননীয় মডারেটর এবং প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও সালাম। বন্ধুরা শক্তির পক্ষে অনেক বড় বড় কথা বলে গেলেন, কিন্তু তারা ভুলে গেছেন যে শক্তিকে খাটানোর জন্য বুদ্ধি প্রয়োজন। বুদ্ধি ছাড়া শক্তি হলো তীর হারা নৌকার মতো। শক্তি দিয়ে যুদ্ধ করা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে শান্তি আনা যায় না। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শক্তির চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ। এবার পক্ষ দল থেকে দ্বিতীয় বক্তা বলবে। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় বুদ্ধির থেকে শক্তির জোর বেশি। আমি এই যুক্তির পক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুর বুদ্ধি অনেকটাই আমি প্রশংসা করছি, কিন্তু সবাই জানে বনের রাজা সিংহ কেন? কারণ তার শক্তি আছে। সিংহ এবং হাতি তাদের বুদ্ধি দিয়ে নয়, তাদের শক্তি দিয়ে, তাদের প্রবল শক্তি দিয়ে কাজ করে। বিপদের সময় আমাদের ঘরে যখন চোর বা ডাকাত আসে, তখন বুদ্ধি দিয়ে পালানোর জন্য নয়, আমরা শক্তি দিয়ে তাদের তাড়ানোর জন্য শক্তি ব্যবহার করি। তাই আমরা বলতেই পারি বুদ্ধি থেকে শক্তির জোর বেশি। ধন্যবাদ সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং যারা সবাই শুনছেন। আসসালামু আলাইকুম। এখন বিপক্ষ দল থেকে বক্তব্য পেশ করবে দ্বিতীয় বক্তা। মাননীয় মডারেটর, শক্তি মানুষকে ইনস্টল বা অফ করে তুলতে পারে, কিন্তু বুদ্ধি মানুষকে উন্নত করে। গায়ের শক্তি একদিন বয়সের সাথে সাথে কমে যায়, কিন্তু বুদ্ধি বয়সের সাথে সাথে আরো বাড়ে। তাই শক্তি নয়, বুদ্ধি আলোকে এই পৃথিবী আলোকিত হয়। অতএব প্রমাণিত হলো শক্তির চেয়ে বুদ্ধি বড়। এবার পক্ষ দল থেকে বক্তব্য পেশ করবে তৃতীয় বক্তা। নমস্কার, আমি অর্ণব চক্রবর্তী। মডারেটর, পরিশেষে বলতে চাই, খেলাধুলো থেকে শুরু করে দেশের সীমানা রক্ষা করা সব জায়গাতেই শক্তি জায়গা। একজন অলস বুদ্ধিমানের চেয়ে একজন শক্তিশালী ও পরিশ্রমী মানুষ সমাজের জন্য অনেক বেশি দরকারি। তাই কোনো সন্দেহ ছাড়াই বলা যায় বুদ্ধির চেয়ে শক্তি বড়। তিনি খণ্ডন করবে আজ্ঞান। আমি আবারও বলছি, শক্তি এবং বুদ্ধির একত্রিত প্রয়োগই কার্যকর। শুধু বুদ্ধি বা শুধু শক্তি নয়, বরং দুটোই সমানভাবে কাজ করে। আমাদের উচিত প্রতিটি ক্ষেত্রে বুদ্ধি ও শক্তির সমন্বয় ঘটিয়ে সত্যিকারের সফলতা অর্জন করতে হবে। তাহলে আমরা বলতেই পারি বুদ্ধির থেকে শক্তির জোর বেশি। ধন্যবাদ সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী। আসসালামু আলাইকুম। প্রতিযোগিতার শেষ পর্যায়ে আমরা 5 মিনিট সময় নেব। 5 মিনিট পরে আমি এবার ফলাফল ঘোষণা করছি। এবার বিজয়ী ঘোষণা করছি সবাইকে। সবাই অনেক ভালো করেছো।
ভবিষ্যতে আরও ভালো করবে, অনেক ভালো করবে, ঠিক আছে। তারপরেও আমি আসলে ভালো মন্দতে একটু বলতে হয়, এই জন্যই বলছি যে পক্ষ দলের থেকে আবার হয়েছে। আর